হ্যালো ফ্রেন্ডস, আপনারা সবাই কেমন আছেন? আশা করছি আপনারা প্রত্যেকেই ভালো আছেন। তো চলুন আজকে দেখে নেওয়া যাক আমার এই লাউয়ের রেসিপিটা। আমি গাছ থেকে টাটকা একটা লাউ তুলে নিয়ে আসলাম। তো এটা আমারই লাগানো গাছ, তবে এই সবে একটা ধরেছিল, তো এখনও অনেক জালি আছে। তো আমি একটাই নিয়ে এসে এইভাবে সুন্দর করে কেটে নিয়েছি। কেটে পরিষ্কার করে ধুয়ে রেখে কড়াইতে তেল দিয়ে, আমি তেলটা দিয়েছি সরিষার তেল। তো এখানে তেলটা দিয়ে এখানে দুটো ডিম আমি ভেজে নেব। তার জন্য চারিদিকে তেলটা লাগিয়ে নিচ্ছি, যাতে ডিমের গোলাটা ছিটকে গিয়ে কড়াই না লেগে যায়। তো আমি এইভাবে সামান্য একটু লবণ দিলাম। লবণ দেওয়ার পরে এটাকে একটু ভেজে নিতে হবে। তো আমি ভেজে নেওয়ার আগেই এটাকে কিন্তু একটু ঝুরু করে নেব। খুব বেশি ঝুরু নয়, মানে খুব বেশি মানে টুকরো করব না, এখানে একটু মাঝে মাঝে ভেঙে দিতে হবে। তা আমি এগুলোকে এবার ভেজে নিয়ে তুলে নিব। তো তুলে একটা পাত্রে রেখে দিলাম। এবার ওই কড়াইতেই আবারও সরিষার তেল দিলাম। দেওয়ার পরে এখানে গোটা জিরে ফোড়ন, তার সঙ্গে কাঁচা লঙ্কা, পেঁয়াজ, এগুলো দিয়ে বেশ একটু ভালোভাবে নাড়াচাড়া করে নিয়ে আমি এবার যে লাউগুলো কেটে রেখেছিলাম দিয়ে দিলাম। তো দেওয়ার পরে এটাকে বেশ একটু নাড়াচাড়া করে নিতে হবে, মানে কষিয়ে নিতে হবে। তারপরে এর সঙ্গে যে বাকি মশলাগুলো আছে, মানে যে মশলাগুলো দিতে হবে স্বাদ মতো, সেগুলো সব দিয়ে দিতে হবে। তো এখানে আমি লবণ দিলাম, তারপরে লঙ্কা গুঁড়ো, এখানে জিরে গুঁড়ো, হলুদ, মানে হলুদ দিলাম। তো দেওয়ার পরে আমি এটাকে ভালোভাবে কিন্তু আবারও নাড়িয়ে নিয়ে, আর আদা বাটাও দিয়েছি এখানে। তো দেওয়ার পরে আমি কিন্তু আরেকটু লঙ্কার গুঁড়ো দেব। তো লঙ্কার গুঁড়োটা আমার দেওয়া হয়নি, ওখানে হলুদ ছিল। তো দেওয়ার পরে আমি এটাকে আরও একটু নাড়াচাড়া করে নেব। দেখুন আমি কিন্তু কোনো জল দিইনি, আর জলটা তো অবশ্যই ঝরানো ছিল। তো তবুও এর সঙ্গে কিন্তু জল বার হয়েছে, আর লাউ থেকে অটোমেটিকই জল বার হয়। তো যাই হোক, ওই জলে এটাকে সিদ্ধ করে নিতে আমি যাব না, আমি এর সঙ্গে আরও জল দেব। তাহলে কি মানে লাউটা সুন্দর লাগবে খেতে, নরম তুলতুলে হবে। তো আমি জলটা দিয়ে দিলাম। তো দেওয়ার পরে এই জলটা যখন ফুটে উঠবে, ঠিক তখনই আমি এর মধ্যে ওই যে ডিমটা ঝুরু করে রেখেছিলাম, সেই ডিম আমি দিয়ে দিলাম। তো এখানে আমি হাঁসের ডিম দিয়েছি, অনেকে পোলট্রি বা দেশি মুরগির ডিমও দিতে পারেন। তো আমি এখানে দিয়ে দিলাম। তো দিয়ে দেওয়ার পরে কিছুক্ষণ ঢাকা দিয়ে রেখে আমি এভাবে রান্না কমপ্লিট করে ফেললাম। দেখুন কত সুন্দর লাগছে, আর খেতে তো ভীষণই ভালো লাগবে। তো আমার মতো এই রান্নার রেসিপিটা যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আপনারা ট্রাই করবেন। আর কেমন হয়েছে ডিম দিয়ে লাউ অবশ্যই জানাবেন কমেন্টের মাধ্যমে। আর ভালো থাকবেন সবাই। ধন্যবাদ আপনাদের সকলকে, আর আমাদের জন্য দোয়া করবেন।